নতুন সরকার আমাদের শুভেন্দ্র বাবু, তো অনেক কষ্ট করে তাকে আনলাম। আনার পরে অনেক আশা করেও এনেছি যে ঘরে ঘরে এক বেকারত্ব ছেলেরা আছে, ওদের চাকরি বাকরি হবে। তো জানি না কি করবে তিনি। তো এসেই তো আমি গরু বাছুর পুষে খেতাম, তো সেটাকেই আগে বন্ধ করলো। যাক গে, সে এসেই আগে পেয়েছে মুসলমানদের ঈদ, ওই জন্য সেটাকেই আগে বন্ধ করেছে। তাতেও ক্ষতি নেই, আমার না হলে একটু কষ্টই হবে। আর দুধটা বেশি খেতাম, সেটাও বন্ধ করেছে, কারণ ওই ঘোষেরা ওরা তো ছানা বেচতো, তো সেই ছানার দোকান সব ভেঙে দিয়েছে। এখন আর ছানাও বিক্রি হচ্ছে না, ঘোষেরা দুধ নিচ্ছে না, তো দুধটাও ঠিকঠাক বেচতে পারছি না। এখন আমি কি করে গরু বাছুরগুলো খাওয়াবো বলেন, আপনিই বলে দেন। আর এদিকে ছেলেটার কোনো লাইনঘাট হচ্ছে না, আর আমার লক্ষ্মীর ভাণ্ডার সেটাও হচ্ছে না। সবাই পাচ্ছে কিন্তু আমি পেলাম না। তো তাড়াতাড়ি আমার তো স্বামী নেই, তাড়াতাড়ি আমার একটা বিধবা ভাতা আপনি করে দেবেন, বুঝেছেন? ওদের 3,000 টাকা করে দিচ্ছেন, আমাদেরও 3,000 টাকা করে দেবেন। কারণ ওদের 3,000 টাকা দিচ্ছেন, ওদের পেট আছে বলে ওদের দিচ্ছেন, আমাদের পেট নেই। আমাদের আরও বেশি বড় পেট। কারণ দেখেন, আমাদের এমনিতেই স্বামী নেই, কোনো ইনকাম নেই, মেয়ে মানুষ ইনকাম করে খেতে হয়। আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় ওরা তো যা হোক, ওদের স্বামী আছে, আছে, ওরা তাও পাচ্ছে 3,000 টাকা। আর আমাদের স্বামী নেই, ওই টাকার ভিতরেই চলতে হবে, সংসার চালাতে হবে। তাহলে কেন আমাদের দেবেন না? আমাদের ওই 3,000 টাকাই দেবেন। আর ছেলেদের এই যে যত বেকারত্ব ছেলেরা আছে, এদের সবাইকে চাকরি দেবেন, খুব তাড়াতাড়ি দেবেন। কারণ ওরা থাকতে পারছে না, ওদের জীবনে চাকরি নেই জন্য একটা মেয়ে ছেলে নেই, কোনো মেয়েরা ওদের জীবনে কথা বলে না, সবাই ওদের ঘৃণা করে, কেউ কথা বলে না ওদের সঙ্গে। ওরা খুব কষ্টে আছে, খুব তাড়াতাড়ি কিন্তু একটা চাকরি দেবেন। এসেছেন, আমরা খুশি হয়েছি এবং খুশি হয়ে আপনাকে এনেছি। তো ভালো ভালো কাজ করে দেখাবেন, সারা বিশ্ব আপনাকে ভালো বলবে বা আপনাকে শ্রদ্ধা করবে, সেটাই আশা রাখছি। আর আমার কথা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার কথা। যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো, কিছু বলছি না। নমস্কার, ভালো থাকবেন সবাইকে নিয়ে। যেমন আমরা সংসারে এসেছি, সংসার ঠিক রাখছে, আপনিও তো একটা সংসারে এসেছেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।